আজকে হচ্ছে 25শে জানুয়ারি। আজকে আমার একমাত্র পুত্রের জন্মদিন। এই আজকে 2 বছর কমপ্লিট হবে। কিন্তু আমাদের এমন একটা বিপদ ঘটে গেল যে কিছু বলার না। আমি ভাবতেও পারিনি যে আমার ছেলের এই দ্বিতীয় জন্মদিনটা এইভাবে কাটবে। আমরা ভেবেছিলাম যে 26শে জানুয়ারি যেহেতু ছুটি আছে, আমার হাজব্যান্ডের দুজনেরই ছুটি আছে, আমার শাশুড়ি আর শ্বশুর একটা করে ছুটি সিএল নিয়ে নিত, তো আমরা কোথাও বাইরে যাব, দিয়ে বাইরে গিয়ে ডেস্টিনেশন বার্থডে করবো। বাট সেটা হলো না, যেহেতু এই অঘটনটা ঘটে গেল। এখন তো ছেলে ঘুমোচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে মুড়ি দিয়ে ঘুমোচ্ছে, এত ডাকছি কিছুতেই উঠছে না। এ বাবা, পাপা ওঠো, ওটা হ্যাপি বার্থডে না, কই দেখি ওকে তুলে পরিষ্কার টরিষ্কার করবো। আর যেহেতু কোথাও যাওয়া হচ্ছে না, সবারই মুড অফ, কেউ আর ছুটি নেয়নি। আমি যেহেতু নিয়েছিলাম আমি আর ক্যান্সেল করিনি। এখন দেখে ওকে পরিষ্কার টরিষ্কার করবো, আর একটু মিষ্টি ফিষ্টি এনে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে দুপুরবেলা 5 রকম ভাজা দিয়ে কিছু ইয়ে করে দেবো। বিকালে তো ওর বাবা দাদু সব ঢুকে যাবে, তখন একটা কেক কাটিং হবে, পায়েস টায়েস করে ছোটো করে করবো। আমি ভাবতেও পারিনি যে আমার ছেলে জন্মদিন এত মানে ছোটো করে, সব থেকে বড় কথা এইভাবে হবে, মানে এটা ভাবতে পারিনি। সুস্থ থাকুক, দীর্ঘজীবী হোক, এই কামনাই করি। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার ছেলে যেন দীর্ঘজীবী হয়, জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারে, মানুষের পাশে যেন মানুষ হয়ে দাঁড়ায়, এইটুকুনি। মনটা একদমই ভালো নেই, কি করা যাবে। তাও তো জন্মদিনটা তো করতে হবে। এখন যাচ্ছি কটা প্রসাদ নিয়ে আসি কিনে, সেই জন্য বেরোচ্ছি। ফোনটা নিয়ে যাচ্ছি, যদি সম্ভব হয় তাহলে তোমাদের সাথে আমাদের মেমারির ভিউটা শেয়ার করব। নন করো, তুমি তো নন করো, হ্যাঁ, এখন রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। মানে আমি শুধু ভাজা ওরা করলাম, 5 রকমের ভাজা, মানে বেগুন ভাজা, আলু ভাজা, গাজর ভাজা, আর কি করলাম, শাক ভাজা করলাম, পাঁপড় ভাজা করলাম, পায়েসটা করলাম, মাসি ডাল করলো, মাছের ঝোল করলো, আর মাছ ভেজেছি। হ্যাঁ, এই কটাই করলাম। শুধু আমার ছেলে তো 2 বছরের ছেলে, আর কত খাবে, ওইসব কিছুই খাবে না। তারপরে শরীর খারাপ আছে। আর এইখানটা আমি তোমাদের দেখাচ্ছি যে ডেকোরেশন করলাম, আর সব রকম চকলেট টকলেট সকালে নিয়ে এসেছিলাম, 5 রকমের মিষ্টি, সেটা দিয়ে ডেকোরেশন করেছি। জানি না এখন কখন ঘুমাচ্ছে, এখন ঘুম থেকে উঠবে, কখন খাবে, তা ও খেলে আমি খাবো। এইখানটা হচ্ছে ডেকোরেশন করেছি, এখানে সব বিস্কুট আর লজেস ফরেজগুলো সব রয়েছে। এখানটা থালা রাখবো, ডাল, মাছ, জল, পায়েস। আর এর উপর থালাটা ওর গত বছর জন্মদিনে, মানে প্রথম জন্মদিনে ওর ঠাকুমা দিয়েছিল, আর একটা বাটি দিয়েছিল, একটা গ্লাস দিয়েছিল। আর এখানে একটা আছে দেখো, এইটা এই এই বাটিটা আর চামচটা আমার একটা স্টাফ দিয়েছিল। না, এইভাবে দেওয়ার পর দিয়েছে। চালিয়ে দেবো। হ্যাঁ, দীর্ঘায়ু হোক, সুন্দর হোক, ঠাকুর ভালো থাকুক, ঠাকুর তোমায় ভালো রাখুক। দেখো পায়েস খায় নাকি। এই যে পায়েস, পায়েস 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 এবার বুঝতে পারছে। পাপড় খাবে, পাপড়, এই যে পাপড়। নে নে নে, ওইখান থেকে একটা পকোড়া নে, এখান থেকে নে, দিয়ে চাটনিতে লাগা, দেখা দিদি রে দে, এখান থেকে নে, লাগা। নিবি না কেন? খা, তুই খা, নে, চাটনি লাগিয়ে খা, ভাল লাগবে। ভালো তো, ভাল লাগছে তিশা? তিশার ভাল লাগে নাই, তিশা এসব খায় না, ভাল লাগে নাই। এ মা, কাকা এত কষ্ট করে করলো, ভাল লাগে নাই। এই দেখ, এইটা আবার খাবে রে। এই যে বাবা, নাও গয়ম, না না, ওই যে বর্ষা খাচ্ছে, তিশা খাচ্ছে, নাও। মোটেই গরম না, আমি ফুদি দিছি। ভালো পাপা, এই যে তাকা তাকা, ভালো টেস্টি।
একটু ঝাল লেগে গেল। নাও না, চাটনি দিই নাই, খালি খালি দিছি। ওরা আবার দাঁতে ঢুকে যায়। নে বাবা চাটনিটা জমে ঝাল দিচ্ছে। জল খাবে, ওকে কি জল দেবো? ওটাই দে। নে তিশা নে, বসা নে। টিকি টিকি তো চিত্তি আইজি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই যে বুব্বা না বুব্বা। ওটাই ভালো কাটা হবে। সর নে আমার খাওয়া কই চাটনি কই কই নিয়ে আয়, এদিকে নিয়ে আয়। চাটনি কই এটা তো চাটনিটা কই রে ভাইয়ের নাম। নিচে কোথায় রাখলি? আরে এই তো বিরক্ত করে খায়। কোন দিকে রেখেছি দেখতে পাচ্ছি না। এই তো চাটনি দেখেছিস না হাটে ছড়ানো। কি সুন্দর। ওর হাতে তুলে দিতে হবে, তখনই তো তখনই আমি পয়সা কালাম ওইখানটা আবার বাটি নিয়ে চলে এলো। দাঁড়া ওখানে কি করছে এখন কি করছে ধর 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 বুঝছে? কোনটা খাবি নে খাও নাও আমি না খাও 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 তা মুখ দিয়ে আসো। আমি খাবো না। তোমার আর কিছু দিতে, তোমার খাওয়া দরকার, তুমি খাও। ওখানে একটা কাজ করছে ওর মধ্যে আরে এগুলো সরা এই যে বাবা, এই যে ও দেখতে পাচ্ছে না কো। দেখতে পাচ্ছিস? তুই তো মেয়ে নিয়ে বুঝছে। জোরে জোরে ফু করো, ফু ফু করো। আমার দে দাও আবার দাও, আবার ফু দাও, জোরে জোরে ফু দাও, ফু দাও। ওরা খুব আস্তে করে নেই, কোথাও ফু দাও ফু দাও, তুমি যাও ফু দাও ফু দাও, ফু এই যে, এই যে। ফু দাও ভাই, ফু দাও, কোথাও ফু দাও তো, জোরে দে। জোরে করে দাও, জোরে। তুমি নিও তুমি দিয়ে একসাথে দাও না দুজনে মিলে, দুজনে মিলে। ঠিক আছে কাটতে দে কাটতে দে না তুই কাট না এই রে না, ধর এটা, ধর এটা, ধর এটা, ধর। ওকে কাটতে বলে দে হ্যাপি ও কেমন বার্থডে করে কাটে বল। দেখি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, এই যে, এই যে। হ্যাপি বার্থডে টু ইউ। অঙ্কে তাকে ডাকতে পারতে আর কে কারে ডাকে সেরকম বেশ করছে ঠান্ডা। ও ওখানে খিচুড়ি করা আছে। আরে আর কাটিস না, এবার তো লোকে খাবে। ইরি ভগবান রে দিছে রে 12টা বাজে। খাও খাও, খেয়ে নাও, খেয়ে নাও। দেখেছিস 12টা বাজাবে। কেকটা সরিয়ে দাও। আর কাটতে হবে না, হয়ে গেছে হয়ে গেছে, অনেক টুকরো হয়ে গেছে। না এটা ইরি বাপরে দিল রে 12টা বাজে। একটা থালার পর দিয়ে কাটাও। ইস! বাবা সব নষ্ট করে নে দিলি নে নে, খাও একটু খাবো। এই যে কেন কেন এই যে ওই যে বাবা একটু খেতে না না আমি নিয়ে বাবা পাবো নিজেই খায় না। চলো এই সবাইকে দিতে না ওকে দিয়ে ভয় দেখাচ্ছি এবারে চটকে দেবো এই দেখ ভালো করে পিস করে সবাইকে দিয়ে দে। এই চুরিতে কাটবে না। এটা এমন কেক না, ওই ছুরি চুরিটা নিয়ে আসতে বলো। ভালো ছুরি এই দেখ বার করা যাচ্ছে না। এটা নিচে দিয়ে করো, ঢুকা ছুরিটা, হুম, তাহলে হয়ে যাবে।
তলাটা একদম রাগা। সরাও কেকটা একটু ঠেলে দাও এদিকে। ওর নিচেটা উঠবে না কো। নে তোরা নে। ইশারা একটু দি দাঁড়া, এই জায়গাটা দিয়ে দি। নেবো না হাত দে। এর বন্ধ করতে। কেক কাটিং হয়ে গেল। বিকালবেলা আমার হাজব্যান্ড এসেছিলো, তো মানে ওকে আনতে গেছিলাম। আমার স্কুটিটার একটু ব্যাটারিটা গন্ডগোল করছে বলে ওটা দোকানে যাবো বলে ও বললো তাহলে একবারে এখানে চলে আয় রেলগেটের কাছে, দিয়ে ওখান থেকে আমরা তো ব্যাটারির দোকান খোলা পাইনি, ওখানে দিয়ে মিও আমার থেকে একটা কেক নিয়ে আসলাম। কেক নিয়ে এসে সন্ধেবেলা আমার মানে শ্বশুর আসার পরে কেক কাটিং হলো আমার ছেলের জন্য। আর বিশেষ কিছুই তো করিনি, মন সবারই খুব ভারাক্রান্ত যে ছেলেটা এরকম অসুবিধা হলো, সেই কারণে আর কিছু করা হয়নি। তো আমার শাশুড়ি খুব ইচ্ছা যে মানে এই আশেপাশে একটু মানে পিছনে বাড়িগুলো একটু ওই কী বলবো ছোটোখাটো বাচ্চা কাচ্চা আছে, তাদের মা বাবাদেরকে একটু খাওয়াবে, তাই খিচুড়ি আর তরকারি টরকারি বোধহয় কিছু উনি বাজার করে নিয়েছে। ওনার অনেক দিনের ইচ্ছা যে উনি মানে আমাদের প্রায়ই ওরকম খাওয়ানো হয় এদেরকে, মানে এরা হচ্ছে আমার শাশুড়ির কথা ওঠে বসে, সেই জন্যে এদের মনস্কামনা পূরণ করতে মানে মাঝে মধ্যে খাওয়ায়। এবার সেই জন্য আমি বলেছিলাম যে বাড়িতে আমার ছেলেটা এরকম অসুস্থ, কিছু করতে পারে না, কে শোনে কার কথা, ওদের পূর্ণ করতেই হবে, পূর্ণ করার জন্য ওরা এই কাজটা করেছে। যাই হোক, যে যার মতো করেছে করেছে। সে ওদেরকে খিচুড়ি টিচুড়ি বাচ্চাদের খাওয়ানো মানে ক্ষতি না, হচ্ছে পরে খাওয়াতে। আর শুধু তো বাচ্চা ইনভলভ না, সবাই রয়েছে। আমার ছেলেটা হাতটা ভাঙা, এরকম অসুবিধার মধ্যে রয়েছে, কিন্তু ওনার মনে জেদ জেদ করে আজীবন সব কিছু করে গেল। তার স্বামী, তার পুত্র সবাই যাতে সহায় হয়। যাই হোক, সেই করলো। এখন আমার তো আর কিছু বলার নেই, ওদেরকে খাওয়াবে আর আমি ঘরে এমনি রুটি খেয়ে নেবো। আমার ছেলেও হয়তো দুধ রুটি খাবে, বা দুপুরে পায়েস করেছিলাম সেই পায়েসটা খেয়ে নেবে। তো আজকে ভিডিওটা আর বেশি লেন্দি করছি না। আপনারা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবেন যেন জীবনে সুপ্রতিষ্ঠিত হয়, দীর্ঘজীবী হয়, মানুষের মতো মানুষ হয়, সবার পাশে তারা মা হিসেবে যেন আমি গর্ববোধ করতে পারি যে মানে সবাই যেন ওকে মনে রাখে ভালোর দিক থেকে, ভালো এত ভালোই হয় যেন সবাই যেন মনে রাখে, আমি যেন গর্ব করতে পারি। ব্যাস এটুকুই।